প্রস্রাবের অসংযম একটি সমস্যা যেখানে প্রস্রাবের প্রক্রিয়া, যাকে সময়কালও বলা হয়, অনিচ্ছাকৃতভাবে ঘটে, যার অর্থ একজন ব্যক্তি ইচ্ছা না করেই প্রস্রাব করতে পারে। প্রস্রাবের অসংযম বিশেষত সমস্যাযুক্ত কারণ এটি একজন ব্যক্তির ব্যক্তিগত স্বাস্থ্যবিধি এবং সেই সাথে তাদের সামাজিক জীবনকে এমনভাবে প্রভাবিত করে যা খুব সীমিত হতে পারে। নতুন ধরনের প্রস্রাবের অসংযম। প্রথমটি হল অরজ ইনকন্টিনেন্স, যেটি হল যখন কেউ অতিরিক্ত সক্রিয় মূত্রাশয়ের কারণে প্রস্রাব করার জন্য আকস্মিক তাগিদ দেয়, তখনই অনৈচ্ছিক প্রস্রাব হয়। এটি সাধারণত একটি বাধাহীন বৃত্তাশয় পেশির কারণে হয়, যা এলোমেলোভাবে সংকুচিত হয়। এর ফলে সাধারণত ঘন ঘন প্রস্রাব হয়, বিশেষ করে রাতে। ক্রমাগত চাপের চিকিৎসার জন্য যন্ত্রণা বা পেশি কার্যকলাপ হ্রাস করার উপর ফোকাস করা হয়। মূত্রাশয়কে শিথিল করার জন্য শিথিলকরণ কৌশলগুলির পাশাপাশি অ্যান্টিমাস্কারিনিক ওষুধগুলি সত্য বা পেশি সংকোচন হ্রাস করতে পারে। এরপরে স্ট্রেস অসংযম হয়, যা সাধারণত পেটের চাপ বৃদ্ধির কারণে হয়, যা স্ফিংক্টার পেশিগুলিকে অভিভূত করে এবং প্রস্রাব বের হতে দেয়। হাঁচি, কাশি এবং হাসির মতো পরিশ্রমের কারণ হয় এমন জিনিসগুলির কথা চিন্তা করুন। মূত্রাশয়ের উপর চাপ সৃষ্টি করে এমন কিছু। এটি গর্ভাবস্থার সময়ও প্রাসঙ্গিক যখন একটি ক্রমবর্ধমান শিশু মূত্রাশয়ের উপর প্রচণ্ড চাপ ফেলে এবং কিছু মহিলাদের মধ্যে চাপের অসংযম সৃষ্টি করে। ক্লাসিক ফাইন্ডিং হল প্রস্রাব ফুটো, পেটে চাপ প্রয়োগ করা হয়। স্ট্রেস অসংযম চিকিৎসা সাধারণত ক্যাগল ব্যায়ামের মতো জিনিসগুলি করে বাহ্যিক স্ফিংক্টার পেশিকে শক্তিশালী করার উপর ফোকাস করে। আরেকটি ধরন হল ওভারফ্লো ইনকন্টিনেন্স, যা সাধারণত মূত্রাশয় খালি করার সমস্যার কারণে হয়। এটি পুরুষদের হাইপারট্রফিক প্রোস্টেটের মতো প্রস্রাবের প্রবাহে বাধার কারণে হতে পারে, যা মূত্রনালীতে চাপ দেয় বা একটি অকার্যকর ট্রাউজার পেশি। যেভাবেই হোক, মূত্রাশয়টি সঠিকভাবে খালি হয় না এবং ফলস্বরূপ মূত্রাশয়টি পূর্ণ হয়ে যায় এবং প্রস্রাব দিয়ে উপচে পড়ে, যা স্ফিংক্টারের মধ্য দিয়ে বেরিয়ে যায়। সাধারণত এটি একটি দুর্বল বা বিরতিহীন প্রস্রাবের স্রোত বা দ্বিধায় পরিণত হয়, যেখানে পথের বাধার কারণে প্রস্রাব প্রবাহিত হতে কিছুটা সময় লাগে। ওভারফ্লো চিকিৎসার লক্ষ্য প্রস্রাব প্রবাহের জন্য একটি পরিষ্কার পথ পুনঃস্থাপন করা। উদাহরণস্বরূপ, এটি ক্যাথেটারাইজেশন বা আলফা ব্লকারের মতো ওষুধের মাধ্যমে হতে পারে, যা প্রোস্টেট বৃদ্ধিকে সীমিত করতে পারে। অবশেষে ডায়াবেটিস, মূত্রাশয় ক্যান্সার, পার্কিনসন এবং মাল্টিপল স্ক্লেরোসিসের মতো বিভিন্ন শর্ত রয়েছে, সেই সাথে প্রোস্টেটেক্টমি বা হিস্টেরেক্টমির মতো পদ্ধতি যা মাইক ডিউরেশন রিফ্লেক্সের সাথে জড়িত স্নায়ুকে ক্ষতিগ্রস্ত করতে পারে, যা শেষ পর্যন্ত মূত্রনালীর অসংযম হতে পারে। এই সমস্যার লক্ষণ এবং চিকিৎসা সঠিক অবস্থার উপর নির্ভর করে। ভুলে যাবেন না, আমাদের ক্রমবর্ধমান উৎসাহীদের সম্প্রদায়ে যোগ দিতে লাইক, শেয়ার এবং সদস্যতা নিন।